মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ নতুন নয়, কিন্তু তোষণের রাজনীতির যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠছে বিগত কয়েক বছর ধরে, সেই বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্যে। কি সেই তথ্য? ওবিসি সংরক্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার। কি মিথ্যাচার? রিপাবলিক বাংলা সেই তথ্য ফাঁস করছে। কিভাবে মিথ্যাচার করছে তৃণমূল কংগ্রেস, যেখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তোষণ করা হচ্ছে, আর সেই তোষণের মাত্রা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সংরক্ষণের ক্ষেত্রে কতটা একেবারে তোষণকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বিষয়ে তুলে ধরবে রিপাবলিক বাংলা। কিভাবে আপনাদের জানাচ্ছি, দেখুন। যেখানে সংরক্ষণের কথা বলা হচ্ছে এবং সেই সংরক্ষণের ক্ষেত্রে 110 মুসলিম গোষ্ঠীকে ওবিসির তালিকায় আনা হয়েছে। 110 মুসলিম গোষ্ঠীকে ওবিসির তালিকায় আনা হচ্ছে, কিন্তু ওবিসি তালিকায় হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে। কিভাবে হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে? যেখানে তালিকায় রাখা হয়নি 64 হিন্দু জনগোষ্ঠীকে। অভিযোগে সরব হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ উঠে আসছে। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ আজ কিন্তু নতুন নয়, বারবার করে বলছি। তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তোষণ করছেন, এমন অভিযোগ দীর্ঘদিনের। আর সেই অভিযোগ আরও সামনে আসছে এখন একেবারে স্পষ্ট আকারে, দিনের আলোর মতো স্পষ্ট। ওবিসি তালিকায় সংরক্ষণ, আর সেই সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে হিন্দু জনগোষ্ঠীকে পিছিয়ে পড়া তাদেরকে উপেক্ষা করা হচ্ছে। দেখুন, 110 মুসলিম গোষ্ঠীকে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, অথচ প্রকৃত যারা পিছিয়ে পড়া, ওবিসি তালিকায় সংরক্ষণের অর্থ কি প্রথমে বুঝতে হবে। যারা পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়া, তাদের জন্য অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা করে দেওয়া, সেখানে মূল উদ্দেশ্য হচ্ছে, মূল ক্রাইটেরিয়া হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়। আর সেখানে দাঁড়িয়ে হিন্দুদের 64 গোষ্ঠী জনগোষ্ঠী যারা পিছিয়ে পড়েছে, পিছিয়ে রয়েছে, তারা তালিকাতেই নেই। তাহলে সংরক্ষণের অর্থ কি দাঁড়ালো? তাহলে সংরক্ষণ মানে কি কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তোষণ করা নয়? এই প্রশ্ন তুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনাদেরকে যদি আরেকটু ভালো করে বোঝাতে হয়, তাহলে তার ইতিহাসটা আমাকে বলতে হবে। চলুন ইতিহাসকে এবার ফিরে দেখা যাক। কি এই ইতিহাস? এই সংরক্ষণের ইতিহাসটা বুঝুন। অনগ্রসরের সংরক্ষণের ইতিহাসে 1992 সালে দেশে ওবিসি সংরক্ষণ চালু হয়। 1993 সালে যেখানে বাংলার পরিসংখ্যান জানতে নতুন কমিশন গঠন করা হয়, 66 গোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত করা হয়। তার মধ্যে 66 গোষ্ঠীর মধ্যে 12 গোষ্ঠী মুসলিম ছিল। 2004 সালে কি হয়েছে? রঙ্গনাথ মিশ্র কমিশন গঠন করা হয় এবং তাতে পশ্চিমবঙ্গে ওবিসিদের ফের সমীক্ষা চলে। 2010 সালে সেই 42 গোষ্ঠী ওবিসি হিসেবে চিহ্নিত করা হয় এবং 42-এর মধ্যে 41 গোষ্ঠী মুসলিম। 2012 সালে কি হয়? আরও 35 গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়। নতুন আইন ঘোষণা করে তৃণমূল সরকার এবং নতুন করে 37 গোষ্ঠীকে ওবিসি ঘোষণা করা হয়। এবার 2024, যেখানে হাইকোর্টে ওবিসির মামলা যায় এবং 2010-এর পর ওবিসি গোষ্ঠীদের বাতিল করা হয়। 114 গোষ্ঠীকে ওবিসি থেকে বাতিল করা হয়। এই হচ্ছে গিয়ে যে কিভাবে অনগ্রসরের সংরক্ষণের ইতিহাস এগিয়েছে, কিভাবে বিভিন্ন গোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছে এবং কিভাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে দেখছি যে 110 মুসলিম জনগোষ্ঠী তারা কিন্তু এই তালিকায় রয়েছে, কিন্তু হিন্দু 64 জনগোষ্ঠী যাদের থাকার কথা, সেই 64 গোষ্ঠী জনগোষ্ঠী হিন্দুরা বঞ্চিত। কি অভিযোগ জগন্নাথ চট্টোপাধ্যায়ের? শুনুন। সমাজে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন যে এই যে এগিয়ে বাংলা বলা হয়, সার্ভের পয়েন্টগুলি বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে যে 113 রকমের যে সাবকাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল, তার মধ্যে প্রায় 98% মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ, মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন ওবিসি। এবং এই সমীক্ষা শুধু অনৈতিক বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, তোষণের রাজনীতিকে পুষ্ট করার জন্য নয়, এই সমীক্ষা সম্পূর্ণভাবে বেআইনি।
জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখনই তোষণের রাজনীতির অভিযোগ ওঠে তখনই খুব সুন্দর করে পাশ কাটিয়ে চলে যান তিনি। বারবার আমরা দেখেছি সেটা। একবার দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছিলেন। তপশিলীদের সংরক্ষণ তুলে দেবে, ওবিসিদের তুলে দেবে, আদিবাসীদের তুলে দেবে, সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে। আমরা যারা হিন্দু আমরাও এর থেকে রেহাই পাবো না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই চলে যাবে, একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে, আর দেশে কেউ থাকবে না। ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে, আমি করে দিয়েছিলাম 17% রিজার্ভেশনের মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে, আর 97%। কেন মুসলিমরা আপনাদের কাছে হাত দেবে? এই মুহূর্তে বিজেপি সাংসদ খগেন মুর্মু আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। স্বাগত রিপাবলিক বাংলায়। খগেন বাবু, হিন্দিতে একটা কথা আছে যে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে, তার কার্যকলাপ দেখলে এমনটাই মনে হতেই পারে। কারণ 110 গোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী, তারা ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত, অথচ 64 গোষ্ঠী হিন্দু, তারা বঞ্চিত। তাহলে সংরক্ষণের অর্থ কি? শুধুমাত্র তোষণ? এখানে পশ্চিমবাংলাতে তোষণের রাজনীতি চলে। পশ্চিমবাংলায় একমাত্র রাজ্য যে পশ্চিমবাংলা, যে রাজ্যে এখানে একজন মুখ্যমন্ত্রী তিনি যে কথা বলেন তার উল্টো কাজ করেন। অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এতটা মিথ্যা কথা বলেন কিনা আমি জানি না। মিথ্যা আজকে যদি বলা যায়, উনি তো সপ্তাহে শ্রী বলেন, তিনি মিথ্যাশ্রী বলে আমি তাকেও বলছি, মিথ্যাশ্রী তিনি। এবং তার যদি কম্পিটিশন হয় মিথ্যা কথা বলার জন্য, তাহলে তিনি 1 নম্বরে অবশ্যই তিনি হচ্ছেন প্রথম পুরস্কার পাবেন মিথ্যা কথা বলার জন্য। অর্থাৎ আজকে ওবিসিদের বা আজকে হচ্ছে যে সমস্ত মানুষকে যদি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো কেন্দ্রীয় সরকার, যে এতদিন ধরে আমরা দেখেছি যদি কোনো সরকার কোনো সেই মানুষগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে থাকেন, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আদরণীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার আজকে আদিবাসী, একমাত্র আদিবাসীদের, উনি আদিবাসীর কথা বলছেন তো, আদিবাসীদের যে কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিমণ্ডল মন্ত্রিসভা যে আজকে গঠন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন, সেই সময়তে আমাদের হচ্ছে কেন্দ্রে আদিবাসীদের একটা হচ্ছে যে মন্ত্রিসভা গঠন হয়েছে। তারপরেও এখন দেখছেন যে এই আদিবাসীদের জন্য যত রকমের, আপনি যদি দেখেন এখন আমাদের যে জনজাতীয় গৌরব দিবস ঘোষণা করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষ ওবিসি এবং যারা এসটি এসসি এদের জন্য এবং সাধারণ মানুষ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের ভেতর দিয়ে কাজ করে চলেছেন সব মানুষের জন্য। আর আমাদের রাজ্যে এখানে কি হচ্ছে, শুধু তুষ্টিকরণ, যে আমি এখানে শুধু এদের জন্য কাজ করব, শুধু এখানে একটা সম্প্রদায়ের জন্য তিনি তুষ্টিকরণের কাজ করছেন। আমরা আমাদের রাজ্যের সাধারণ মানুষ তারা আজকে তিথি বিরক্ত হয়ে গেছে, সব দিক থেকে বঞ্চিত হয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছে। তো রাজ্যের সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষকে সমানভাবে তাদের পরিষেবা দেওয়া। একটা রাজনীতি চলছে আর তোষণের রাজনীতি চলছে আপনার দাবি মতো। ধন্যবাদ খগেন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।